লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। हफ्ते दरिया हो के काली मखलूकत तमाम कलम, जिंदगी भर लिखते रहो ना हो बेतारीफ ख़त्म, जिंदगी भर लिखते रहो ना हो बेतारीफ ख़त्म। कुरान करीम एमन एक महान कलाम, जे आयाते करीमा तेलावत करेছি এই আয়াতের সারমর্ম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, तमाम दुनियार मानुषगुली जदि कुराने करीमेर तफसिर लिखक होया जाए, मुफास्सिर कुरान होया जाए, तमाम दुनियार मानुषगुलिर हायात जदि कियामत पर्यन्त बाड़िये देवा हय, तमाम दुनियार मानुषगुली जदि दुनियार समस्त काजकर्म थेके अवसर निये कियामत पर्यन्त जदि बसे बसे शुधु मौलाए करीमेर कलामेर तफसिर लिखते थाके, तमाम दुनियार गाछपालागुली जदि कलम होया जाए, तमाम दुनियार समुद्रेर पानीगुली जदि काली होया जाए, कियामत एसे जाबे, लक्ष कोटी मुफास्सिरेर हायात शेष हये जाबे, तमाम दुनियार गाछपाला नामक कलम कलम नामक गाछपालागुली शेष हये जाबे, तमाम दुनियार पानी नामक कालीगुली शेष हये जाबे, अल्लाह फाकेर कलामेर तफसिर लिखा शेष होबे ना। हफ्ते दरिया हो के काली मखलूकत तमाम कलम, जिंदगी भर लिखते रहो ना हो बेतारीफ ख़त्म, जिंदगी भर लिखते रहो ना हो बेतारीफ ख़त्म। एटा हलो कलामुल्लाह, अल्लाह पाक रब्बुल आलामीनेर कलाम। এটা হলো আল্লাহ পাকের কালাম কোরআনে কারীম। এই কোরআনে কারীমের সাথে যখন মানুষ লাগে দামি হয়ে যায়, অনেক সময় বলি সস্তা দামের কাপড় দিয়া গিলাপ বানাইয়া কোরআন শরীফের গায়ে লাগাইছে। এই গিলাপটা যদি ছোট্ট বালক বাচ্চাদের পায়ে লাগা যায়, সাথে সাথে কাপড়টা উঠাইয়া বুকে জড়াইয়া ধরে মুখে নিয়ে চুমু খায়, আছে না নাই? কারণটা কি? কে তাকে শিখাইলো এই কোরআনে কারীমের গায়ের গিলাফ তাকে এরকম ভাবে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে? কে তাকে শিখাইলো? ও মুসলমান, তার বিপরীতে যদি টেলিভিশনের গায়েও তো আমরা কভার লাগাই, আছে না নাই? তুলনামূলক একটু দামি কাপড় দিয়েই তো লাগাই। ওই টেলিভিশনের কভারটা যদি কোনো মানুষের পায়ে লাগে, এটাকে উঠাইয়া বুকে লাগানো, মুখে নিয়ে চুমু খাওয়া তো দূরের কথা, ফারলে আরেকটা লাথি মেরা দিবে, ঠিক না বেঠি? ও মুসলমান, এই জন্য আমি বলতেছি কোরআনে কারীমের গায়ে লাগার কারণে সস্তা দামের কাপড়টা পর্যন্ত দামি হয়ে গেছে। আর আপনি আর আমি যদি কোরআনে কারীমের সাথে লাগতে পারি, তাহলে আমাদের জীবনটা দামি হবে কি হবে না? আমি তো অনেক সময় বলি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুকমবে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম। ও মুসলমান, তাদের মধ্যে অধিকাংশ মুসলমান সাহাবী ছিলেন। পূর্বে কাফেরের অবস্থা থেকে ইসলাম গ্রহণ করে, কোরআন গ্রহণ করে তারা মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন, ঠিক না বেটি? এই সাহাবায়ে কেরাম এই কোরআনে কারীম গ্রহণ করার আগের দিনও যদি মারা যাইতেন, তাহলে তো কাফের অবস্থায় মারা যাইতেন, তখন তাদের ঠিকানা ছিল জাহান্নাম, ঠিক না বেঠি? হযরত আবু বকর এই কোরআন গ্রহণ করার আগে যদি তার ইন্তেকাল হয়ে যাইত, আবু বকর জাহান্নামী হইতেন, তাতে কোনো সন্দেহ ছিল না, ঠিক না ঠিক? হযরত ওমর এই কোরআন গ্রহণ করার আগে যদি তার ইন্তেকাল হয়ে যাইত,
হযরত উমর জাহান্নামী হইতেন, কোনো সন্দেহ ছিল না। কিন্তু যেই মাত্র এই কোরআনে কারিম গ্রহণ করে ফেলেছেন, কোরআনে কারিমকে গ্রহণ করে নিয়েছেন, কোরআনের ছায়া তলে পতাকা তলে এসেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক হয়ে গেছেন, হযরত ওমর ফারুক হয়ে গেছেন, হযরত উসমান গনি জিন্নুরাইন হয়ে গেছেন, হযরত আলী মুরতাজা হয়ে গেছেন। ঠিক কিনা? ও মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আজকা ইসলাম দুনিয়াতে পরিচিত। ঠিক না বে ঠিক? আমার আপনার ইসলাম যদি আবু বকর মার্কা ইসলাম হয়, আল্লাহ পাকের দরবারে কবুল। যদি আবু বকরের ইসলামের সাথে না মিলে, আমার ইসলাম আল্লাহর দরবারেও কবুল হবে না। ঠিক কিনা? আজকার দুনিয়াতে ইসলাম বেঁচে আছে আবু বকরের নামে, আজকার দুনিয়াতে ইসলাম বেঁচে আছে হযরত উমরের নামে, আজকার দুনিয়াতে ইসলাম বেঁচে আছে হযরত উসমানের নামে, हजरत अलीर नामे दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शजाअत में तेरे नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। आजकार गोटा दुनियाते गोटा पृथिवीते इस्लाम यदि टिके थाके आबू बकरेर नामे टिके आछे, उमरे फारूकेर नामे टिके आछे, इस्लाम यदि टिके थाके उस्माने गनिर नामे टिके आछे, इस्लाम यदि टिके थाके आलिये मुर्तजार नामे टिके आछे, इस्लाम यदि टिके थाके सोया लक्ष साहाबाए केरामेर नामे टिके आछे। जोरे बोलेन ठीक ना बेठी? ओ मुसलमान केन तादेर नामे टिके आछे? आमी तो बोलबो एकमात्र कुरआनेर कारणे, एकमात्र कुरआनेर कारणे। आमादेर कुमिल्लार रत्न छिलेन शाइखुल हादिस आल्लामा आशराफ आলী रहमतुल्लाह आलाइহি, ठीक ना भाई ठीक? ওই আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি অনেক সময় আলোচনায় বলতেন, এই কোরআন যদি গ্রহণ না করতেন তাহলে হযরত ওমর বিশ্ব সেরা এক নম্বরে সন্ত্রাসী হিসাবে পরিচিত হইতেন। ঠিক না বেঠি? কত বড় দুঃসাহসী মানুষ ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণ করার আগে, কোরআন গ্রহণ করার আগে আল্লাহর নবীর বন্ধু ছিলেন না দুশমন ছিলেন? সবাই বলেন, বন্ধু ছিলেন না দুশমন ছিল? দুশমন ছিল। কেমন করা দুশমন? দুষ্ট আবু জাহাল তার সংসদ ভবনে ঘোষণা দিয়ে দিছে, কে পারবা, মুহাম্মদের তো আর কর্মকাণ্ড সহ্য করা যায় না, যত প্রকারে চেষ্টা করেছি তাকে দমানোর জন্য, তাকে ফিরানোর জন্য পারলাম না, যত চেষ্টা করলাম সব চেষ্টা ব্যর্থ, এইবার চূড়ান্ত সিদ্ধান্ত তাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবকে হত্যা করে ফেলবে। আবু জাহাল সিদ্ধান্ত নিয়েছে, কথা সত্য, কিন্তু আবু জাহালের বুকে সাহস নাই যে নিজে একটা তরবারি হাতে নিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়াবে। ঠিক না বেটি? সংসদ ভবনে ঘোষণা দিয়েছে, কে আসো, কে পারবা, মুহাম্মদকে হত্যা করে তার মাথাটা কেটে আমার সামনে এনে দিবে, নগদ তরুতাজা 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ঘোষণা করছে কি? আবু জাহাল। তার সংসদ ভবনে ঘোষণা দিয়েছে, কে পারবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করে দিবে, তার কল্লাটা মাথাটা এনে আমার সামনে দিবে, 100 লাল উট পুরস্কার গ্রহণ করে জিতে নিবে। নাউজুবিল্লাহ। কোন বাপের বেটার এই সাহস নাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করবে। পুরা সংসদ ভবন নিশ্চুপ হয়ে আছে, একেবারে আওয়াজ নাই, সারা শব্দ নাই, কে এই সাহস করবে? কিন্তু সর্বশেষ এই দুঃসাহসটা বাস্তবায়ন করার জন্য যেই লোকটা তরবারি নিয়ে দাঁড়িয়েছিল সেই লোকটাই তো ছিল ওমর। ঠিক কিনা? ওমর বলতে লাগলো, হ্যাঁ আমি পারবো। পুরস্কারের ঘোষণা ঠিক থাকবে তো? বলে হ্যাঁ।
বলে তাহলে এক্ষুনি গেলাম। বস উলঙ্গ তরবারি নিয়া ওমর পাগল গোড়া দৌড়াইতেছে মুহাম্মদ আরবির বাড়ির দিকে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর বাড়ির দিকে দৌড়াইতেছে। রাস্তার মধ্যে একজন আল্লাহর নবীর সাহাবীর সাথে দেখা, হযরত নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত নুআইম ওমরের নমুনা দেখা বুঝে ফেলেছেন তার গতিবিধি ভালো দেখা যায় না, নবীজির বাড়ির দিকে দৌড়াইতেছে, না জানি নবীজির সাথে কোনো বেয়াদবি করতে যাইতেছে, তার গতিবিধি ফিরানো দরকার। এই কথা চিন্তা করে নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়ে বসলেন, ওমর কোথায় যাও? ওমর বলে, কেন? দেখো না কোথায় যাইতেছি। আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করে ফেলবো, তার মাথা নিয়ে আবু জাহালকে দিব, 100 লাল উটের পুরস্কারে জিতে যাব। নাউজুবিল্লাহ। হযরত নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, হায় হায় এটা কি বলতেছে, তাকে তো যেই কোনো মূল্যে তার গতিবিধি ফিরানো দরকার। নুআইম ইবনে আব্দুল্লাহ বলেন, ওমর এতদিন মনে করেছিলাম তোমার মতো বুদ্ধিমান এই আরব দেশে মক্কা নগরীতে আর কেউ নাই, এখন তো দেখি তোমার মতো বোকা এই স্বর্গে আর কেউ নাই। ওমর তেলে বেগুনের রাইগা উঠছে, জইরা উঠছে। হ্যাঁ, আমাকে বোকা বললা? কারণ কি? বলে, কারণ বুঝো না, নিজের ঘরের খবর রাখো না, আর আরেকজনকে, আরেক দূর দূরান্তের আরেকজনকে হত্যা করতে যাইতেছ। অপরাধ একটাই, তিনি যেই অপরাধে তোমার কাছে হত্যার উপযুক্ত হয়ে রয়েছেন, আর এই অপরাধ তোমার ঘরের ভিতরে ঢুকে রয়েছে, তোমার কোনো খোঁজ খবর নেই। আসলে তো অপরাধ না, ওমরের নজরে অপরাধ ছিল। বলে, কি হয়েছে? বলে, আল্লাহর নবীকে তুমি কেন হত্যা করবা? কোরআনের কথা বলে, ঈমানের কথা বলে, ইসলামের কথা বলে, এইটাই যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি তো বলবো আল্লাহর নবীর আগে তোমার কাছে অপরাধী তোমার পরিবারের সদস্য, তোমার বোন আর তোমার ভগ্নিপতি, দুইজনে তো মুসলমান হয়ে গেছে। তুমি যাইতেছো আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য, তোমার বোন আর তোমার ভগ্নিপতির ব্যাপারে কিচ্ছু পারো না তুমি। ওমরের তো চোখ বড় বড় হয়ে গেছে, কি বলতেছো? বলে, হ্যাঁ যাইয়া দেখো। ওমর সাথে সাথে গতিবিধি ফিরিয়ে নিয়েছে, এইবার পাগলের মতো দৌড়ায় বোনের বাড়ির দিকে। দৌড়াইতে দৌড়াইতে বোনের বাড়িতে যাইয়া দেখতেছে কথা তো সত্য, বোনের ঘরের দরজা বন্ধ, বোনের ঘরের ভিতরে আল্লাহর কালামের তেলাওয়াত চলতেছে, কোরআনে কারীমের তেলাওয়াত চলতেছে। আমার বোনের ঘরের ভিতরে মানে আমার ঘরের ভিতরে মুহাম্মদের উপরে নাজিল হওয়া কালামের তেলাওয়াত হবে, এটা তো কিছুতে সহ্য করা যায় না। ওমর তরবারির পিঠ দিয়া দরজার মধ্যে এমন জোরে আঘাত করেছে, ভিতরে যারা ছিল বোন ভগ্নিপতি তারা দুইজন কোরআন তেলাওয়াত শিখতেছিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের স্বামী স্ত্রী দুইজনকে কোরআনে কারীমের তালিম দিতেছিলেন, শিখাইতেছিলেন। ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। বোন বুঝে ফেলেছে অন্য কেউ না, আমার ভাই ওমর আসছে, অন্য কারোর এই সাহস নাই যে আমি ওমরের বোন ফাতেমার ঘরের মধ্যে দরজার মধ্যে এত বড় আঘাত করবে, অন্য কোনো বাপের বেটার সাহস নাই, নিঃসন্দেহে আমার ভাই ওমর আসছে। বোন চিন্তা করলেন, এই মুহূর্তে না জানি আমার ভাই দরজা খুললে আমাদের উস্তাদ আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোন বেয়াদবি করে বসে। এই জন্য বোন বললেন উস্তাদকে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুজুর আপনি একটু দরজার চিপায় আড়াল হইয়া দাঁড়ান, আত্মগোপন করেন, হয়তোবা আমার ভাই উমর আসছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কিনারে আড়াল হয়ে দাঁড়ালেন। ওদিক থেকে বোন ঘরের দরজা খুলে দিলেন। দরজা খুলতে দেরি, চোখ রাঙ্গা উমর নাঙ্গা তরবারি নিয়া বোনের ঘরে ঢুকতে দেরি করে নাই। জিজ্ঞাসা করে বসলো, বোন তোমরা কি করতেছো, কি ব্যাপার তোমাদের, আসল কথা বলো। বোন বলতেছে, ভাই
এতদিন লুকায়া রাখছি, এখন আর লুকানোর কোনো প্রয়োজন নাই। যা হওয়ার হবে। স্পষ্ট ঘোষণা জানায়া দিতে চাই, আমি আমার স্বামী দুইজন মিলে মুসলমান হয়ে গেছি। আমরা মুসলমান হয়ে গেছি। মুহাম্মদ আরবির উপরে যে কোরআন নাজিল হয়, ওই কোরআনে কারিম আমরা আমি শিখতেছি। এ কথা বলার সাথে সাথে উমর তরবারির ফিট দিয়া বোনকে ফিটাইতে শুরু করেছে। ফিটাইতে ফিটাইতে রক্তাক্ত করে ফেলেছে। রক্তের ফোঁটা আইসা উমরের গায়ে পড়ছে। আস্তে করে উমর যেন একটু দমে বসছে, ঠান্ডা হয়ে আসছে। উমর এইবার বোনকে ডাক দিয়া বলতেছেন, ও বোন, তোমরা যেই কালাম এতক্ষণ তেলাওয়াত করতেছিলা, এই কালামটা আমাকে একটু দেখাও তো দেখি। সুবহানাল্লাহ বলবেন না? এই কোন কালামটা আমাকে একটু দেখাও, যেই কালাম এতক্ষণ যাবৎ তোমরা তেলাওয়াত করতেছো। বোন বলতেছে, না, এই কালাম পবিত্র কালাম। তুমি মুশরিক, তুমি কাফের, অপবিত্র। অপবিত্র কাফের হাতে পবিত্র কালাম দেওয়া যায় না। সুবহানাল্লাহ। এই কালাম তোমার হাতে দেওয়া যাবে না। ইন্নাহু লাকুরআনুন কারীম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। স্পর্শ করা যায় না পবিত্রতা ছাড়া এই কালামকে। তুমি উমর অপবিত্র, তুমি উমর নাফাক, তোমার হাতে এই কালাম দেওয়া যাবে না। এইবার উমর ডাক দিয়ে বলতেছেন, বোন, তাহলে কি তেলাওয়াত করতেছিলা, ওই অংশটা একটু আমাকে শোনাও না। কোরআন আমাকে ধরতে দিবা না, যেই তেলাওয়াতটা তোমরা এতক্ষণ করতেছিলা, এই তেলাওয়াতটা আমাকে শোনাও। আমার বিশ্বাস হয়ে গেছে যেই অংশটা তোমরা তেলাওয়াত করেছো, এটা দুনিয়ার কোনো মানুষের কথা না, এটা অবশ্যই সৃষ্টিকর্তা আল্লাহর কালাম। এটা বিশ্বাস হয়ে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কিনারের থেকে বের হয়ে আসলেন। আর লুকাইয়া থাকার দরকার নেই। বুঝে ফেলেছেন কিল্লা ফতে হয়ে গেছে। বুঝে ফেলেছেন কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ ওমরের কানে দিয়া ডুইকা কলিজার ভিতরে গিয়ে আঘাত করে ফেলেছে। ঠিক কিনা? ওমর বুঝে ফেলেছে ওমরের ভিতরে কাজ হয়ে গেছে। কোরআনে কারিমে ওমরের ভিতরে কাজ করে ফেলেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসলেন। আয়েশা বলতেছেন, ওমর, আমরা এতক্ষণ যে কালামের তেলাওয়াত করতেছিলাম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এরকম করে করে সূরা তাহার কিছু অংশ তেলাওয়াত করে শোনায়া দিলেন। এতটুকু আমরা তেলাওয়াত করতেছিলাম, আমি শিখাইতেছিলাম। তোমার বোন আর ভগ্নিপতি বসে বসে এতক্ষণ আমার কাছে শিখতেছিল। এইবার ওমর বলে, ও খাব্বাব, যেই কালাম আমাকে শোনাইছো, এই কালামটা যেই মুহাম্মদের উপরে নাজিল হয়েছে, আমি ওমরকে সেই মুহাম্মদের কাছে নিয়ে চলো। ওমরকে আল্লাহর নবীর বাড়ি চিনে না? তরবারি নিয়ে না রওনা করেছিল আল্লাহর হাবিবকে হত্যা করার জন্যে। ওই ওমর কোরআনে কারিমের তেলাওয়াত শোনার কারণে মুহূর্তের ভিতরে তার মানসিক পরিবর্তন এমনভাবে হয়ে গেছে, এখন ওমর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বইলা আল্লাহর হাবিবের সামনে যাইতে প্রস্তুত। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আল্লাহর হাবিবের সামনে যখন দাঁড় করায়া দিলেন, ওমর ডাক দিয়ে বলেন, নবী গো, তরবারি নিয়ে বের হয়েছিলাম আপনার মাথা কেটে নেওয়ার জন্য। এখন আসবার সময় পথের মধ্যে যে কোরআন তেলাওয়াত শুনেছি, এর দ্বারা এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার গর্দান আপনার দরবারে দিয়া দিব। আপনি যা বলেন তাই হবে, আপনি যা করান তাই করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মুহূর্ত দেরি করিয়েন না, আমাকে ফরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত উমর ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য বলতেছিলাম আল্লাহ পাকের কালাম জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এমন একটা কালাম, লা রাইবা ফিহি, তার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআন বসে বসে তেলাওয়াত করব, আমার
আমার আর আপনার দাম বাড়তে থাকবে। ঠিক না বে ঠিক? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা শোনো, আমি মাওলার কালাম পড়ো, তেলাওয়াত করো। যত তেলাওয়াত করতে থাকবে তোমার মর্যাদা বাড়তে থাকবে, তোমার দাম বাড়তে থাকবে। তুমি বান্দা দুনিয়ার জমিনে বসে বসে কোরআন তেলাওয়াত করতে থাকবা, আর তোমার মর্যাদা বাড়তে বাড়তে আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য কোরআন এত মহান কালাম, যেইভাবে তার সাথে লাগবো সেইভাবে দামি হয়ে যাবে। এই কোরআনে কারীম তেলাওয়াত করব, আমার সময়টা কাজে লাগবে, আমার জীবনটা দামি হবে। মান করা মিন কিতাবিল্লাহি হারফান ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী ফরমান, ও উম্মতেরা, এই কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করো, ফালাহু বিহি হাসানা। একটা হরফ তেলাওয়াত করার পাশাপাশি সাথে সাথে তোমাকে একটা নেকি দেওয়া হবে। কেমন নেকি? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। অন্যান্য নেক আমল করে যে নেকিগুলি তুমি পাইতা, এরকম 10টা নেকি এক পাশে রাখলে যতটুকু ওজন হবে, কোরআনে কারীমের এক একটা হরফের বিপরীতে এক একটা নেকি ততটুকু ওজন হবে। তার পরিষ্কার কথা হলো, কোরআনে কারীমের এক একটা হরফ তেলাওয়াত করব, 10টা করে নেকি আমল নামায় লেখা হয়ে যাবে। আল্লাহর নবী সুন্দর করে উদাহরণ দিয়া বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমি নবী এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, না না না, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থাৎ আলিফ লাম মিম শব্দটা উচ্চারণ করতে দেরি হবে, 3টা হরফের বিনিময়ে 30টা নেকি আমল নামায় লেখা হয়ে যাবে। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রসঙ্গ কথায় বলতে হয়, আলিফ লাম মিম এই শব্দটার অর্থ কি কেউ জানেন? কেউ বলতে পারবেন এখানে? আছেন কোনো বাপের বেটা? না, স্বয়ং আপনারা নয়, স্বয়ং আল্লাহর নবী পর্যন্ত এই শব্দের অর্থ জানেন না। আল্লাহ তাআলার কুদরতে মুঠের ভিতরে এই শব্দের অর্থ রেখে দিয়েছেন। দুনিয়ার কোনো মাখলুককে, কোনো আলেমকে, কোনো মুফাসসিরে কোরআনকে, কোনো মুফতি মুহাদ্দিসকে, কোনো তাবিঈকে, কোনো সাহাবীকে, এমনকি আল্লাহর নবীজিকে পর্যন্ত এই শব্দের অর্থ আল্লাহ তাআলা জানতে দেননি। এমন একটা শব্দ দিয়ে আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন যেই শব্দের অর্থ দুনিয়ার কেউ জানে না। ও মুসলমান, তাহলে যেই শব্দের অর্থ দুনিয়াতে কেউ জানে না, কারোর বাবাও জানে না, দাদাও জানে না, নানাও জানে না, এমন একটা শব্দ দিয়া নবীজি উদাহরণ দিয়া আমাকে আপনাকে দেখাইলেন, যার অর্থ না জানলে, অর্থ না বুঝলে, শুধু কোরআনে কারীমের অক্ষরগুলি তেলাওয়াত করলেই প্রতি অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে। ঠিক কিনা? পরিষ্কার কথা আমি যেটা বলতে চাই, দুনিয়াতে কিছু ধোঁকাবাজি বের হয়েছে, ধোঁকাবাজি। কেউ কেউ বইলা থাকে অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করলে কোনো লাভ নাই, কোনো সওয়াব হবে না। আমি বলবো, যারা বলবে অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে না, তোমরা আলিফ লাম মিম শব্দের অর্থটা কি একটু বলে দাও। যদি বলতে পারো, বলতে তো পারবাই না, তাহলে পরিষ্কার কথা, আল্লাহর নবী যখন আলিফ লাম মিমের ফজিলত বয়ান করলেন 30টা নাকি হবে, তার অর্থ হলো অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করলেও সওয়াব হবে। ঠিক না বে ঠিক? অতএব যারা বলে অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে না, লাভ হবে না, আমি পরিষ্কারভাবে বলবো, এরা ধোঁকাবাজ, এরা ইহুদি নাসারার দালাল। এরা চায় সমাজ থেকে কোরআন তেলাওয়াতকে বন্ধ করার জন্য। ঠিক না বে ঠিক? আজকাল টাচ মোবাইল বিজাতিরা আবিষ্কার করে আমাদের ঘরে ঘরে, আমাদের হাতে হাতে উঠাইয়া দিয়া হাজারো কোরআন ফরুয়া মুসলমানকে কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত করে দিয়েছে। টেলিভিশন ঘরে বসায়া হাজারো কোরআন ফরুয়া মুসলমানকে কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত করে দিয়েছে। এগুলোর পরেও যখন কোরআন তেলাওয়াত বন্ধ হয় না, মুসলমানরা ঘরের কোনায় বসে বসে, ঘরের দরজায় বসে বসে, মাদ্রাসায় গিয়ে বসে বসে, মসজিদে বসে বসে
কোরআন তেলাওয়াত করতেই আছে। ইহুদি নাসারাদের ষড়যন্ত্র ব্যর্থ। এখন তারা নতুন কৌশল অবলম্বন করে এক শ্রেণীর তাদের দরবারি আলেম বানায়া ছাড়া দিছে। আলেমদেরকে দিয়া বলাইতেছে, তোমরা বলো অর্থ না বুঝে কোরআন পড়লে কোনো লাভ নাই। আমি বলবো পরিষ্কার করার কথা, তারাই হলো ইহুদিদের দালাল। সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করে সাধারণ সরল মনা মুসলমানদেরকে কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে। ঠিক না বে ঠিক? এক গ্রামে আপনি ঢুকে আপনি 100 কোরআন ফরুয়া সাধারণ মুসল্লি, সাধারণ মুসলমানকে একত্রিত করে সূরা ফাতিহার সামনে ঘুরে দেন। কারা ফারো সূরা ফাতিহার অর্থ বলো। আমি বলবো গ্রামগঞ্জের সাধারণ মুসল্লি, কেউ কৃষক, কেউ ক্ষেত খামারে, কেউ ঘরে দুয়ার করে বদলা দিয়ে জীবন যাপন করতেছে। এই ধরনের সাধারণ মুসলমান যারা 100 জন মুসলমানের মধ্যে 99 জন মুসলমান হবে যারা সূরা ফাতিহার অর্থ কি জানে না। জোরে বলেন আছে না নাই? তাহলে যদি অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব না হয়, তাহলে এই 99 জন মানুষকে কোরআন তেলাওয়াতে উৎসাহিত করা হলো না নিরুৎসাহিত করা হয়েছে? ও মুসলমান, এই জন্য আল্লাহর হাবিব সর্বপ্রথম এই উদাহরণটা দিলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন। আমি নবী এই কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই 3টা হরফ উচ্চারণ করার সাথে সাথে 30টা নেকি আমল নামায় লেখা হয়ে গেছে। কোরআনে কারিম তেলাওয়াত শুরু হয় সূরা ফাতিহা দিয়া। ঠিক না বেটি? সূরা ফাতিহার সর্বপ্রথম শব্দ আলহামদু। ঠিক না ঠিক? সর্বপ্রথম শব্দ কোরআনে কারিমের আলহামদু। 5টা হরফ আল হাম দু, 5টা হরফ দিয়া আলহামদু শব্দটা গঠন হয়েছে। তার পরিষ্কার অর্থ হলো উম্মতের নরনারীরা কোরআনে কারিমের তেলাওয়াত করতে বৈশা আলহামদু শব্দটা মুখ দিয়া উচ্চারণ করতে দেরি হবে, 50টা নেকি আমল নামায় লেখা হইতে দেরি হবে না। তাহলে কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই? জালিকাল কিতাব, এটা এমন এক মহান কিতাব, এমন এক মহান কিতাব। বসে বসে তেলাওয়াত করেন, আপনার লাভ হতে থাকবে, আপনার মর্যাদা বাড়বে। প্রতিটা হরফে 10টা করে নেকি আপনাকে দেওয়া হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। ক্বিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহর নবী ফরমান, উম্মতরে, লোহার গায়ে পানি লাগলে যেমনি ভাবে লোহার গায়ে মরিচা ধরে কালো দাগ পড়ে, এমনি ভাবে বনি আদম উম্মতের নরনারীরা যখন একটা গুনাহ করে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। 2টা গুনাহ করছে, 2টা কালো দাগ পড়ছে, 3টা গুনাহ করছে, 3টা কালো দাগ পড়ছে। এরকম করতে করতে যদি আল্লাহর বান্দা বান্দি গুনাহ করতেই থাকি, এই কালো দাগগুলি উঠানোর ব্যবস্থা না নেই, যদি নাকি ব্যবস্থা না করি আর এরকম ভাবে কোনা গুনাহ করতেই থাকি, তাহলে কালো দাগগুলি ভরতে এক সময় পুরা কলবটা কালো অন্ধকার হইয়া অমাবস্যার রাত্রির মতো অন্ধকার হইয়া যায়। নাউযুবিল্লাহ। তখন আর হেদায়েতের কথা ওই কলবের ভিতরে ঢুকতে পারে না। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ? নবী গো, এই যে কলবের মধ্যে কালো কালো দাগগুলি ভরতেছে, এগুলো উঠানোর ব্যবস্থাটাকে কি করলে এগুলো উঠানো যায়? আল্লাহর হাবিব ফরমান, কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। উম্মতরে, 2টা কাজ বেশি বেশি করো। 1 নম্বরে বেশি বেশি মরণের কথা স্মরণ করো। মরণ আমাদের লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? ও মুসলমান, কিভাবে কার মরণ হবে, কার মরণ ভালো, কার মরণ খারাপ, এটা আমি আর আপনি বৈশাখ মাইকিং শুনলে বলা যাবে না। ঠিক না বেঠি? লোক একটা মারা গেলে তো মাইক একটা বাইরে হয়ে গেছে। ঢাকার থেকে জানাজা আরম্ভ, ঢাকা এক জানাজা, কুমিল্লা আরেক জানাজা, গ্রামের বাড়িতে আরেক জানাজা, ফারলে ফতে নামাইও আরেক জানাজা। আছে না নাই?
কিন্তু তালাশ করে দেখা হয় না যেই লোকটার এত জানাজা পড়া হলো, এই লোকটার এত নামাজ পড়া হইতেছে, মানুষে পড়তেছে, এই লোকটার জীবনের নামাজগুলি পড়ে গেছে কিনা? ঠিক না বে ঠিক? কিন্তু মুসলমান মরিয়াও মরে না লোকে যারে গোসে, বাঁচিয়াও বাঁচে না লোকে যারে দোষে। আমাদের মুরব্বীরা বলতেন, ঠিক না বে ঠিক? ওই যে ফরিদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস, হাজার হাজার আলেম মুফতি মুহাদ্দিসদের উস্তাদ শায়েখ আল্লামা আব্দুল গনি, এই যে একটু আগে এলান হলো, আজকে আমি তো বলি সারা বাংলাদেশ এক নিস্তব্ধ পরিবেশ হয়ে গেছে। সারা বাংলাদেশের উলামায়ে কেরামের কলিজার থেকে রক্তক্ষরণ হইতেছে একজন আল্লাহর বান্দার ইন্তেকাল। জোরে বলেন ঠিক না বেঠি? কিসের কারণে? আব্দুল গনি সাহেবের ভাই কারা, বাপ কে ছিল, বা এরকম ভাবে তার আশপাশের প্রতিবেশী কারা, এখানে আমরা যারা আছি কেউ চিনি না। ঠিক না বে ঠিক? কিন্তু একটা নাম সারা বাংলাদেশ নয়, আজকে সারা উপমহাদেশের মধ্যে পরিচিত। কিসের কারণে? আমি বলবো অন্য কোনো কারণে নয়, একমাত্র কোরআনের সাথে লাগার কারণে। একমাত্র কোরআনের কারণে। আল্লাহ তাআলা হযরতকে মাগফিরাত এবং ভরপুর রফে দারাজাত নসিব করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। অত্যন্ত ব্যতিক্রম ধর্মী মানুষ ছিলেন। ঢাকাতে বড় বড় উলামায়ে কেরামের মাঝে ইলমে লাদুন্নিওয়ালা একজন আলেম, তাকে আখ্যা দেওয়া হয়েছে, বলা হতো এরকম একজন বড় আলেম ছিলেন, যার থেকে হাজার উলামায়ে কেরাম পরামর্শ নিতেন, উপকৃত হতেন। এই জন্যই বলা হয় মৌতুল আলেম মৌতুল আলম। একজন আলেমের মরণ একটা পৃথিবীর মরণের সমান। এই জন্যই বলা। এই জন্য বলতেছিলাম, এই কুরআনে কারীম জালিকাল কিতাব, এটা একটা মহান কিতাব। যেইভাবে কোরআনের সাথে লাগবো সেইভাবে দামি হব। ও মুসলমান, এই কোরআন তেলাওয়াত করলে লাভ হবে কি? ওই যে বলতেছিলাম, কলবের মধ্যে যখন গুনার কারণে কালো দাগ পড়ে, সাহাবীরা জিজ্ঞাসা করলেন এটাকে উঠানোর ব্যবস্থা কি? নবীজি বললেন দুইটা কাজ বেশি বেশি করো, কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। এক নম্বরে বেশি বেশি মরণের কথা স্মরণ করো। ইমানদার বান্দা, মরণ যে আমাদের সত্য তাতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? আয়ে বেরাদর জি জাহানাত রফতানাস, যাবো আজরাইলে আখের দাদানাস, চুয়া হিঙ্গে রপ্তান কুনাদ জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রোয়ে খাক। মরণ যখন আসবে, আমি কি বাঁশতলায় শুয়ে আছি না ফাঁসতলায় শুয়ে আছি, কিচ্ছু দেখা হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না, সাথে সাথে আমাকে দুনিয়া ছেড়ে যাইতে হবে, ঠিক কিনা? তবে মরতে তো হবেই, মরণ তো বরণ করতে হবেই। কি নিয়ে যাব, কলবটাকে কি অবস্থায় নিয়ে যাব, এটা চিন্তা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহর নবী বলেন কাসরাতু যিকরিল মাউতি, ও ইমানদার উম্মতেরা বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো, মরণের কথা স্মরণ করো। হায় রে, আমার তো মরতে হবে, আমার তো কবর দেশে যাইতে হবে, আমার তো হাসরের ময়দানে হিসাব নিকাশ দিতে হবে, ভালো মন্দ হালাল হারাম সব কিছুর হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। এই ভয় দিলের ভিতরে বসাইয়া মরণের কথা বেশি বেশি স্মরণ করলে দিলটা নরম হয়, দিলটা নরম হয়। আর তারপরে দুই নম্বরে চিকিৎসা, ওয়া কাসরাতু তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি করে কোরআনে কারীমের তেলাওয়াত করো। মরণের কথা স্মরণ করলে দিল নরম হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে প্রতি একটা হরফের বিনিময়ে 10টা করে গুনার কালো দাগ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান কোরআনে কারীমের তেলাওয়াত আমার আপনার জন্য সৌভাগ্যের বিষয়। দুঃখজনক হলেও সত্য কথা, সেই কোরআনে কারীমের তেলাওয়াত আজকা ঘরে ঘরে বন্ধ হয়ে গেছে। সেই কোরআন তেলাওয়াত আজকে ঘরে ঘরে বন্ধ হয়ে গেছে। যেই কোরআন তেলাওয়াতের কারণে ঘরে ঘরে সুখ ছিল, শান্তি ছিল, রহমত ছিল, বরকত ছিল, আজকে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। সব ধরনের বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ বালা মুসিবতে আমাদেরকে গ্রাস করে ফেলেছে। জোরে বলেন ঠিক না বে ঠিক?
যারা পারি একটু সামনের দিকে এসে বসি, এই যে সামনে ফাঁকে ফাঁকে খালি জায়গা আছে, হ্যাঁ পিছনে অনেকে দাঁড়ায় আছেন, যারা দাঁড়ায় আছেন মেহরবানি করে বলবো সামনের দিকে এসে বসে যান, আর একটু মেহরবানি করে সামনে চলে আসেন। যার সামনে যদ্দুর খালি জায়গা আছে একটু পূরণ করে বসে, পিছনের তাদেরকে একটু বসার সুযোগ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলতেছিলাম মুসলমান, এই কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এটা আল্লাহ পাকের কালাম, এত মহান কালাম, যেইভাবে আমি এই কোরআনের সাথে লাগবো সেইভাবেই আমার জীবনটা দামি হয়ে যাবে। কি বলেন, ঠিক না বে ঠিক? এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাব, এটা এমন এক মহান কিতাব, এমন এক বড় কিতাব, যেই কিতাবের উপরে আর কোনো কিতাব নাই, যেই কালামের থেকে দামি আর কোনো কালাম নাই, যেই কালামের থেকে পবিত্র আর কোনো কালাম নাই। এই কোরআনে কারীমকে জিজ্ঞাসা করে দেখেন, কোরআন তুমি কেন দুনিয়াতে আসছো? কোরআনে কারীম নিজেই জবাব দিবে আর বলবে হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন দুনিয়াতে আসছি মানুষগুলিকে ধরে ধরে মুত্তাকিন তাকওয়াওয়ালা আল্লাহ বানানোর জন্য। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের উদ্দেশ্য দুনিয়াতে কেন আসছে? কোরআন বলতেছে হুদাল্লিল মুত্তাকিন, মানুষকে তাকওয়াওয়ালা বানানোর জন্য কোরআনে কারীম দুনিয়াতে আসছে। তার অর্থ, যে ব্যক্তি কোরআনে কারীমকে আঁকড়ে ধরবে, কোরআনে কারীমের এক একটা আয়াতকে আঁকড়ে ধরবে, এক একটা আয়াত কোরআনে কারীমের একজন মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? একজন মা বোন যদি আল্লাহর কালামকে আঁকড়ে ধরে আর যদি কোরআনে কারীমের একটা আয়াত যদি আমলের মধ্যে বাস্তবায়ন করে, তা এই মা বোনের আল্লাহওয়ালা হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে ডাক দিয়া বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মা বোনেরা এক নম্বরে তোমরা ঘরের কোনায় অবস্থান করো, ঘরের ভিতরে অবস্থান করো। দুই নম্বরে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যদি একান্ত প্রয়োজনে তোমাকে ঘরের থেকে বের হওয়া লাগে, তাহলে সেই জাহিলিয়তের বর্বরতার যুগের নির্লজ্জ অর্ধ উলঙ্গ নারীদের মতো তোমরাও বেফরদা হইয়া অর্ধ উলঙ্গ হইয়া রাস্তাঘাটে বাহির হইও না। কেমনে বের হবে? আল্লাহর কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, একজন মুসলমান মহিলা যদি ঘরের থেকে বের হওয়া লাগে, তারা যেন মাথা থেকে পাও পর্যন্ত ঢাইকা পরে এরকম একটা ঢিলে ডালা শরীয়তসম্মত বোরকা গায়ে দিয়া, তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বোরকাটা লম্বা বানাইয়া, ঢিলে ডালা বোরকা বানাইয়া, মোটা কাপড়ের বোরকা বানাইয়া, ওই বোরকাটা গায়ে দিয়া হাত মোজা পাও মোজা লাগাইয়া পুরা শরীরটাকে বোরকার ভিতরে আবৃত করে লুকাইয়া যেন সেই মহিলাটা রাস্তার এক কিনারা দিয়ে হেঁটে যায়। এটা কোরআনে কারীমের নির্দেশ, ঠিক কিনা? এমন একজন মুসলমান মহিলা সত্যিকারে যদি এরকমভাবে শরীয়তসম্মত ফরদার বিধান মান্য করে, শরীয়তসম্মত বোরকা পরিধান করে নিজকে লুকাইয়া রাস্তার কিনারা দিয়ে হাঁটা যায়, আমি অনেক সময় বলি রাস্তার অপর কিনারায় একজন বখাটে যুবক দাঁড়ায় আছে। এরকম কিছু বখাটে যুবক সমাজে আছে যাদের কাছে মা নাই, বোন নাই, আফর নাই, ফন নাই, বাসা নাই, সিনা নাই, আছে না নাই? নারীদেরকে রাস্তায় দেখলেই তারা লোভ সামলায় রাখতে পারে না, ইফতিজিং করার জন্য তারা উদ্বুদ্ধ হয়ে যায়, জাফায়া পড়ে। এমন একজন বখাটে যুবক রাস্তার ওই পারে দাঁড়ায় আছে, আর রাস্তার এই পাশ দিয়া যখন শরীয়তসম্মত ফরদার বিধান মান্য করে একজন মহিলা হাইটা যায়, নিচের দিকে তাকায়া তাকায়া যায়, ওই বখাটে যুবক এই মহিলাটাকে দেখে
দেখা বুঝতেই পারবে না এই বোরকার ভিতরে 20 বৎসরের যুবতী না 50 বৎসরের বৃদ্ধা। ইফটিজিং করব কি করব না, অপহরণ করব কি করব না, তার ইজ্জত লুণ্ঠন করব কি করব না, দাঁড়ায় দাঁড়ায় আমতা আমতা করতে থাকবে। এদিকে শরীয়ত সম্মত ফর্দাওয়ালা মা নিরাপদে রাস্তা পার হইয়া চলে যাবে। এই জন্য আল্লাহর কোরআনের একটা আয়াত যদি মা বোনের আঁকড়ে ধরে তার জীবন সংশোধনের জন্য যথেষ্ট হয়ে যাবে, দুনিয়ার ইজ্জতের জন্য যথেষ্ট হয়ে যাবে, আখিরাতের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা আয়াত নয়, একটা আয়াতে কারিমার অর্ধেকের কথা বলছি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাত, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে। ওয়া আতিনাজ যাকাত, যাকাত ফরজ হলে মা বোনেরা যাকাত দিবে। এক কথায় ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু, যথাযথভাবে আল্লাহর হুকুম মান্য করে নবীজির তরিকাকে মান্য করে দুনিয়াতে চলবে। একজন মহিলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীম একটা একটা করে কর্মসূচি দিয়া দিয়া মা বোনদের জীবন সংশোধন করে, যুবক ভাইদের জীবন সংশোধন করে, বৃদ্ধ বাবাদের জীবন সংশোধন করে কোরআন স্পষ্টভাবে এক কথায় ঘোষণা দিয়ে বসছে, হুদাল্লিল মুত্তাকিন। আমি কোরআনকে যে গ্রহণ করে নিবে, তেলাওয়াত করবে, আমল করবে, মোহাব্বত করবে, ওই ব্যক্তির জীবনটাকে ও মুসলমান মুত্তাকিন বানায়া দিবে, ফরহেজগার বানায়া দিবে। কোরআন চরিত্রহীন ব্যক্তি যদি কোরআনওয়ালা হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়, এরকমভাবে বদকার ব্যক্তি যদি কোরআনওয়ালা হয়ে যায়, নেককার হয়ে যায়, কোরআনের কাজে হইল ও মানুষকে মানুষ বানানো, ঠিক না বে ঠিক? হুদাল্লিল মুত্তাকিন। এই জন্য আমি তো বলি ও মুসলমান, মাদক সেবন করা, মদ পান করা, নিশা করা হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? আজকাল সমাজ ধ্বংসের পথে, ঠিক না বে ঠিক? হাজার হাজার যুবকেরা মাদকের স্রোতে ভাসতেছে, জীবন ধ্বংস, যৌবন ধ্বংস, দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস, ঠিক না বে ঠিক? ও মুসলমান, আজকাল সমাজ থেকে মাদককে উৎখাত করার জন্য, যুব শ্রেণীকে মাদক থেকে ফিরায় রাখার জন্য যত হাজারো চেষ্টা তদবির সরকারি বেসরকারিভাবে চলতেছে, কিন্তু বাস্তব কথা সত্য, দিন দিন মাদক সেবীর সংখ্যা বাড়তেছে না কমতেছে? ও মুসলমান, এই জন্য আমি বলবো বাড়তেছে বাড়তেছে। পাশাপাশি যদি এই সমাজের প্রতিটা সন্তানকে ধরে ধরে কোরআনে কারিমের সাথে লাগাইয়া দেওয়া যায়, কোরআনে কারিমের কারি বানাইয়া দেওয়া যায়, কোরআনের মাদ্রাসায় ভর্তি করাইয়া কোরআনের হাফেজ বানাইয়া দেওয়া যায়, কোরআনের আলেম বানাইয়া দেওয়া যায়, যথাযথ যোগ্য উস্তাদের তত্ত্বাবধান পাইয়া যদি এই সন্তানটা কোরআনের আলেম হইয়া যায়, আমি তো বলবো এই কোরআনের আলেম সন্তান অন্ধকার রাত্রে রাস্তার মোড়ে মাদক সেবন করতে যাবে না, ঠিক কিনা? এরকম ভাবে সমাজের ভিতরে যত প্রকারের অন্যায় অপরাধ আছে, ইফতিজিকের মহামারী সমাজের ভিতরে থাকবে না, চিন্তায় রাহাজনী ঠেকবাজির মহামারী সমাজের ভিতরে থাকবে না। কেন? যদি কোরআনে কারিম ধরে, কোরআনে কারিম তাকে ধরে ধরে বুঝাইয়া দিবে মাদক সেবন করা হারাম, মাদক সেবী আল্লাহর জান্নাতে যাবে না, মাদক সেবীর জন্য আল্লাহর জান্নাত হারাম, মাদক সেবীকে কাল কিয়ামতের মাঠে জাহান্নামীদের রক্ত ফসা গলা ফুজ এগুলো সেবন করানো হবে, নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই জন্য বলতেছিলাম আল্লাহর কোরআন বলে হুদাল্লিল মুত্তাকিন। আমি কোরআন দুনিয়াতে কেন আসছি? ও মানুষগুলিকে মানুষ বানানোর জন্য, নাফরমানকে ধরে ধরে ফরহেজগার বানানোর জন্য আসছি। এই জন্য কোরআনে কারিম যে ছোট্ট ছোট বাচ্চাদের ভিতরে ঢুকে, একটু আগে দেখলেন না, 10.5 বছর বয়স, বাবা নাই, এতিম সন্তান, 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, আমি তো বলবো এই সন্তানটা কোনোদিন মাদক সেবনে যাবে না, এই সন্তানটা মা বাবার অবাধ্য হবে না, এই সন্তানটা কোনোদিন রাস্তার মোড়ে অন্ধকার রাত্রে দাঁড়াইয়া ঠেকবাজি চিন্তায় রাহাজনি করবে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য কোরআনে কারিমের সাথে যে যেইভাবে লাগবো সে সেইভাবে দামি হয়ে যাব, সে সেইভাবে ভালো মানুষ হয়ে যাব। কোরআন একমাত্র মিশন, যেই মিশন দ্বারা একটা সমাজ সুষ্ঠু সুন্দরভাবে নিশ্চিতভাবে গড়ে উঠতে পারে। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য এই মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত,
এই জন্য বাহরুল উলুম মাদ্রাসা, এই জন্য রতনপুর মার্কাজুস সালাম মাদ্রাসা, এই জন্য লালমাইয়ের আশেপাশে গ্রামে গ্রামে ফারায় ফারায় এই নুরানি মাদ্রাসাগুলি হইতেছে। তার উসিলায়, এগুলির উসিলায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আপনাদের কোরআনের হাফেজ হয়ে উঠতেছে, কোরআনের কারি হয়ে উঠতেছে, পরবর্তীতে বড় বড় মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআনের আলেম হইয়া বের হইতেছে। তার অর্থ হলো আমাদের সমাজ সংশোধন হইতেছে। এই জন্য এই মাদ্রাসাগুলিকে ধরে রাখা, এই মাদ্রাসাগুলিকে টিকায়া রাখা আমার আপনার ইমানি দায়িত্ব। একদিক থেকে যেরকম সমাজ ভালো হবে, অপর দিক থেকে একটা সন্তান কোরআনের হাফেজ বানায়া দেন। এই সন্তানটা মা বাবার জন্য মরণের কালে কাজে লাগবে, জানাজার সময় কাজে লাগবে, কবরে গেলে কাজে লাগবে, হাসরে গেলে কাজে লাগবে। এই সন্তান মা বাবা জান্নাতে যাওয়া পর্যন্ত কাজে লাগবে। কি বলেন, ঠিক না বে ঠিক? একটা ছেলে মনে করেন মাদক সেবী হয়ে গেছে, মা বাবা রাত্রে শুইছে ঘুমানোর জন্য, ঘুম আসে না, গলা কাটা মুরগির মতো বিছানায় পুরা ছটফট ছটফট করতেছে, আসে না নাই? ছেলেটা কোথায় জানি মাদক সেবনে লিপ্ত, কোথায় জানি কোন চিন্তায় রাহাজনী ঠেকবাজিতে লিপ্ত, কোথায় কোন আকাম কুকাম করে বসে। আগামীকাল সকালে এই ছেলের ব্যাপারে যদি মা বাবার কাছে নালিশ আসে, সমাজের মধ্যে মান ইজ্জত কিচ্ছু থাকবে না। এই টেনশনে মা বাবা ঘুমায় না। আমি ওই মা বাবাকে বলবো, আপনার ছোট্ট ছেলেটাকে ধরে মাদ্রাসায় ভর্তি করে দেন, কোরআনের হাফেজ বানায়া দেন, কোরআনের আলেম বানায়া দেন। কোরআনের আলেম যদি সন্তানটা হয়ে যায়, তাহলে এশার নামাজ জামাতের সাথে আদায় করে বাড়িতে থাকলে আপনার পাশে সে শুয়ে ঘুমাবে, আপনাকে রাত্রে টেনশন করা লাগবে না। এই ছেলে মাদক সেবন করতে যাবে না, ঠিক না বে ঠিক? এই জন্য এই ছেলে আপনার দুনিয়াতে সুখ শান্তির কারণ হবে। শুধু তাই নয়, আপনার মরণকালে মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, তখন আপনি ছটফট ছটফট করতেছেন, কি কষ্ট আপনি পাইতেছেন দুনিয়ার কোনো মানুষ জানে না, বুঝে না। এই মুহূর্তে আপনার কোরআন ফরুয়া ছাত্রটা দৌড় দিয়া আইসা সন্তানটা আপনার মাথার ফাঁসে বৈশা সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত শুরু করে দিয়েছে। ও মুসলমান, আল্লাহর হাবিব বলেন, যেই মৃত ব্যক্তির মাথার ফাঁসে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণাকে লাঘব করে দেন। তাহলে এরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? শুধু মরণে নয়, আমি তো বলবো আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার জানাজার নামাজ হবে। দুনিয়ার কোনো না কোনো ইমাম সাহেব, কোনো না কোনো আলেম আপনার জানাজা পড়াবে। আপনার একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়ে যায়, এই সন্তানটা যদি অন্তত বালেগ বয়সের হয়, তাহলে আপনার জানাজা পড়ানোর জন্য কোনো ফির গাউস কুতুবাইশা আপনার সামনে দাঁড়াবে না, ঠিক কিনা? সবাই বলবে তার একটা ছেলে কোরআনের হাফেজ, কোরআনের আলেম, তার জানাজার ইমামতি করলে সেই করবে। আমি তো বলবো আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার রুহুটা আপনার শরীর থেকে বের হয়ে গেছে, আপনার শরীরটা মৃত্যুবরণ করেছে, রুহুটা আপনার মৃত্যুবরণ করে নাই। আপনাকে জানাজার জন্য শোয়াইয়া আপনার ওই কোরআনে হাফেজ ছেলেটা যখন আপনার জানাজার ইমামতি করার জন্য দাঁড়াবে, আর আপনার সিনা বরাবর দাঁড়াইয়া ছেলেটা তাকবীরে তাহরিমা দিয়া জানাজা শুরু করবে, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি আপনার কলবের ভিতরে যায় যখন ঢুকবে, আপনার রুহু যখন শুনবে, আমি তো বলবো তখন আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমি অনেক সময় বলি, আপনার একটা ছেলেকে আপনি স্কুল কলেজে পড়াইয়া বড় শিক্ষিত বানাইছেন, কিন্তু দুর্ভাগ্যবশত ছোটবেলায় তাকে সহি শুদ্ধভাবে কোরআনটা শিখাইয়া দেন নাই। এরকম আছে না নাই? আরেকটা ছেলেকে কোরআনে কারিমের হাফেজ বানাইয়া দিয়েছেন, আলেম বানাইয়া দিয়েছেন, কোরআন শিখাইয়া রেখা গেছেন, আপনি দুনিয়ার থেকে চলে গিয়েছেন। এখন আপনার এই দুটা ছেলে আপনার জন্য ইসালে সোয়াবের আমল করার জন্য নিয়ত করছে। ওই স্কুল পড়ুয়া ছেলেটা সারা জীবনে যতগুলি বই লেখাপড়া করছে, সবগুলি নামাইয়া এক ফিস্টা করে পাঠ করে করে এক খতম করে সবগুলি বই খতম করে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার আব্বা জায়গা জমিন বিক্রি করে আমাকে কলেজ ভার্সিটিতে পড়াইয়া, চাকরির টাকা পেনশনের টাকা সব কিছু খোয়াইয়া আমাকে লেখাপড়া করাইয়া এত বড় শিক্ষিত বানাইছে। আজকে আমি সবগুলি বই এক খতম দিলাম, সোয়াবটুকুন আমার আব্বার কবরে ফুঁসাইয়া দেন। আপনারাই বলেন কয়টা নেকি ফুঁসবে? জোরে বলেন কয়টা নেকি?
একটাও ফুসবে না। পক্ষান্তরে ওই কোরআন পড়ুয়া সন্তানটা দুনিয়াতে রেখে গেলেন, আপনার এন্তেকালের পরে আপনাকে কবরস্থ করার পরে কোরআন পড়ুয়া সন্তানটা কোরআনে কারিম খুলে একবার সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করছে। হাদিস শরীফের নিরিখে বলা যায় সাথে সাথে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার কবরে পৌঁছে যাবে। এই সন্তান কাজে আসলো আপনার জানাজায়, কাজে আসলো আপনার কবরে। এই সন্তান কাজে আসবে আপনার কাল কিয়ামতের মাঠে, ঠিক কিনা? এই সন্তান যদি সত্যিকার আলেম হয়ে যায়, কোরআনওয়ালা জিন্দেগি গঠন করে, কোরআন মোতাবেক আমল করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই সন্তানের মাথা পিতা কোথায় আছে তাদেরকে ডাকাইয়া সামনে আনো। ও মুসলমান, আজকের স্টেজে শুধু কোরআনে কারিমের হাফেজ সন্তানটাকে পাগড়ি দেওয়া হয়, মা বাবা শুধু তাকায়া তাকায় দেখে মনটা খুশি হয়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে ডাক দিয়া সামনে আইনা মা বাবাকে বলবেন, দুনিয়াতে কষ্ট করে সন্তানকে হাফেজ বানাইছো, আলেম বানাইছো, দুনিয়ার মানুষেরা শুধু তোমার সন্তানকে সম্মান করেছে, পাগড়ি দিয়েছে, আজকে আসো আসো, আমি আল্লাহ তোমাদেরকে মা বাবাকে সম্মান করব। আল্লাহর হাবিব ফরমান, সন্তানের মাতা পিতাকে সামনে হাজির করে তাদের মাথায় একটা একটা নূরের টুপি পরাইয়া দেওয়া হবে। জৌহু আহসানু মিন জৌইশ শামসি, আল্লাহর হাবিব ফরমান, দুনিয়ার সূর্যটা তোমার ঘরের ভিতরে এনে দিলে কি পরিমাণ আলো হবে, কাল কিয়ামতের মাঠে মাতা পিতার মাথার নূরের টুপির আলো দুনিয়ার সূর্যের আলোর থেকে কোটি গুণে বেশি হবে। এইবার আল্লাহর হাবিব ফরমান, ফামা জন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তাহলে তোমাদের কি ধারণা হতে পারে যার যেই সন্তানটা এই কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের আলেম হয়েছে, আল্লাহ তাআলা ওই সন্তানটাকে কি পরিমাণ পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, সন্তানকে কোরআন শিখান, কোরআনের সাথে লাগান। যেইভাবে কোরআনের সাথে লাগবো সেইভাবেই সন্তান দামি হয়ে যাবে, আমি দামি হয়ে যাব। এই সন্তান সর্বশেষ কাল কিয়ামতের মাঠে যেই পুরস্কারটা দেওয়া হবে, যখন সন্তানটা কোরআনওয়ালা হইয়া কোরআন মোতাবেক জিন্দেগি যাপন করে হাসরের মাঠে উঠবে, হাদিস শরীফে আসছে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা কোনো হিসাব নিকেশ নেবেন না, নিকাশ নেবেন না, তাকে ডাক দিয়ে বলবেন, যাও বাবা যাও যাও, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আদখালাহুল্লাহুল জান্নাহ। শুধু তাই নয়, সন্তান যখন একা জান্নাতে রওনা করবে, আল্লাহ বলবেন, দাঁড়াও, একা কেন যাও? তোমার মা বাবা কোথায়? বংশ বুনিয়াদের লোকেরা কোথায়? যেই মাদ্রাসায় লেখাপড়া করেছো ওই মাদ্রাসার উস্তাদেরা কোথায়? ওই মাদ্রাসার কর্তৃপক্ষ কমিটির সদস্যরা কোথায়? ওই মাদ্রাসাকে যারা মোহাব্বত করে করে কোরআনের শিক্ষা দুনিয়াতে টিকায় রাখার জন্য জান দিয়া, মাল দিয়া, শ্রম দিয়া যারা সাহায্য সহযোগিতা করেছে তারা কোথায়? এদের থেকে যাচাই বাছাই করে এমন 10 জন মানুষকে তুমি নির্বাচিত করো যাদের ব্যক্তিগত নাফরমানির কারণে তাদের উপরে জাহান্নাম ওয়াজিব হইয়া গেছে। নাউজুবিল্লাহ। এমন 10 জনকে একত্রিত করে আমি আল্লাহর কাছে সুপারিশ করো, আমি আল্লাহ তোমার সুপারিশে ওই 10 জন জাহান্নামীকে বিনা হিসাবে জান্নাতি বানায়া দিব। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, মুসলমান, এই কোরআনে কারিমের শিক্ষা, সন্তানকে কোরআন শিখানো, এই কোরআনের মাদ্রাসাগুলিকে টিকাইয়া রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এই জন্য এই বাহরুল উলুম মাদ্রাসা একটা মিশন, একটা কারখানা, যেই কারখানাটা শুরু হওয়া থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 28 জন ছাত্র 30 পারা কোরআনের হাফেজ হইয়া বের হয়েছে। তার কি অর্থ? তার পরিষ্কার অর্থ হলো, আপনারা এই বাগানের গোড়ায় যে যতটুকু পানি ঢালছেন, আমি বলতে চাই এই পানিটা যথাযথ কাজে লাগছে।